ঢাকা শহরের রিক্সা শ্রমিকরা প্রতিটা রিক্সা রেখে তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তারা রিক্সার উপর দাঁড়িয়ে তারা বলেছিল, আমরা রিক্সা আজকে আর বাইব না, আমরা ছাত্রদের সাথে একত্রতা ঘোষণাকে আন্দোলনে আমরা আছি। আর শ্রমিকেরা, এই রিক্সাওয়ালারা সেদিন নিহত ছাত্রদের লাশ বহন করেছে, সেদিন আহত ছাত্রদের লাশ বহন করেছে, সেদিন শ্রমিকদের লাশ বহন করেছে। এই শ্রমিকেরা আজকে এই শ্রমিকদের কথা আমরা ভুলে গেছি। সুতরাং প্রতিটা আন্দোলন সংগ্রামে শ্রমিকদের অবদান যেরকম রয়েছে, আমি বর্তমান সরকারের কাছে আবেদন রাখতে চাই, শ্রমিকদের শ্রমনীতি, শ্রমিক কমিশন এবং শ্রমিকদের সকল বিষয়ে কার্যকর গণ্যকে বলে পদক্ষেপ গ্রহণ করে প্রতিটি শ্রমিকের অধিকার ফেরত দিতে হবে। এই দিবসে আজকে হোক এটা প্রতিবদ্ধ। আমরা ক্ষমতা দেখতে চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার ফেরত দিতে চাই। কে ক্ষমতা আসলো, কে ক্ষমতা গেল, আমরা সেটা দেখতে চাই না। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার ফেরত দিতে চাই। আর এই কাজ করার জন্য ইসলামী সমনীতির কোনো বিকল্প নেই। ইসলামী সমনীতি যদি বাস্তবায়ন হয়, আর এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, ভোটের আগে আমরা ম্যানিফেস্টো বলেছিলাম, আমরা যদি ক্ষমতা গ্রহণ করি, শ্রমিকরা রাস্তায় নামতে হবে না, কৃষক মজুর মেহনতি মানুষ রাস্তায় আন্দোলন করতে হবে না, তাদের ন্যায্য অধিকার তাদের ঘরে ফেরত দেওয়া হবে। কিন্তু কালের পরিক্রমায় আমাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। আমরা ক্ষমতায় গিয়েছিলাম, আমাদেরকে তৎকালীন ইউনিট সরকার তাদের উপদেষ্টারা কারচুপির মাধ্যমে আমরা 168 জন পাওয়ার পরও আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। আমরা থামিনি, আমরা থামবো না। আগামী দিনে বিজয় সিনেমা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা শ্রমিকদের হাতে কাজ দিতে চাই, আমরা কার্ড দিতে চাই না। ফ্যামিলি কার্ডের নামে, ফুয়েল কার্ডের নামে, নারী কার্ডের নামে, সিএনজি কার্ডের নামে, গ্যাস কার্ডের নামে এই সরকার কার্ড সরকারে পরিণত হয়েছে। এই সরকার মানুষদেরকে বিকল করে দিতে চায়, মানুষদেরকে বেকার করে দিতে চায়। আমরা কার্ড চাই না, আমরা আমাদের কাজ চাই, আমরা কাজ করে খেতে চাই। আমরা বিধবা, বয়স্ক, নারী, শ্রমিক, পঙ্গু, আমাদের কোনো কার্ডের প্রয়োজন নেই। কর্মসংস্থান গ্রহণ করুন, মানুষদেরকে কাজ দেন। মানুষ ভিক্ষাবৃত্তি পছন্দ করে না, শ্রমিকরা ভিক্ষাবৃত্তি পছন্দ করে না। আপনার পিছে পিছে কার্ড নিয়ে হাঁটার সময় এই দেশের মানুষের নেই। সুতরাং সরকারকে আহ্বান জানাতে চাই, কার্ডের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে কল কারখানা, ইন্ডাস্ট্রি, বিভিন্ন উৎপাদনমূলক কারখানা, বিভিন্ন ধরনের বলে কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি উদ্যোক্তাদের প্যাট্রোনাইজ করার মাধ্যমে আমরা আগামী দিনে একটা সমবিপ্লব করে এই দেশকে ইসলামী বিপ্লবে রূপ নিব। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন সোনাইমুড়ি পৌর শাখার সম্মানিত আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাইমুড়ি উপজেলার সংগ্রামী উপদেষ্টা জনাব মাওলানা আব্দুল মতিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাইমুড়ি পৌরসভা এবং সোনাইমুড়ি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের র্যালি পূর্ব আলোচনা নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সমাবেশের সামনে উপস্থিত সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই মহান শ্রমিক দিবসে আমি প্রথমেই স্মরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি এই পৃথিবীর আর্ত মানবতার ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন।
যিনি মানুষের অধিকারের কথা বলেছিলেন, যিনি শ্রমিকদের অধিকারের কথা বলেছিলেন। এরপরে স্মরণ করতে চাই, আজকে যেই জন্যেই আমরা শ্রমিক দিবস পালন করছি, সেই শ্রমিকদেরকে যারা শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ভাইয়েরা, আমি প্রথমে আমাদের নোয়াখালী একটি আঞ্চলিক কথা শুরু করতে চাই যে যার জন্য সিন্নি খালি মোল্লা সিল্লি না। আজকে যেই শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের দেশের লাট সাহেবেরা চলছেন, তারা চিন্তা করা দরকার, তিনি যে ভিআইপি গাড়িতে চলছেন, এই ভিআইপি গাড়ি তৈরি করেছেন কে? এই গাড়ির পিছনে কোনো না কোনো শ্রমিকের অবদান রয়েছে। আজকে তিনি যে বিলাসী যে বাসভবনে তিনি অবস্থান করছেন, সেই বাসভবনে কোনো না কোনো শ্রমিকের রক্ত ঘাম সেখানে মিশে আছে। আজকে আমরা নিজেদের অধিকার নিয়ে আজকে আমরা যেভাবে সচেতন, আমরা লাট সাহেবেরা কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, কিভাবে অর্থবিত্তের মালিক হওয়া যায়, কিভাবে শ্রমিকের অধিকার নস্যাৎ করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, আজকে শুধু আমরা সেটাই ভাবি। কিন্তু যেই শ্রমিকেরা আমাকে সেই সুন্দর অট্টালিকা তৈরি করে দিলেন, সেই রাজপ্রাসাদ তৈরি করে দিলেন, সেই শ্রমিকের অধিকারের কথা আজকে আমরা কেউ ভাবি না। আজকে শ্রমিকের 8 ঘন্টা যে তাদের কর্ম ঘন্টা 8 ঘন্টা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই সেই শ্রমিকদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত আজকে তাদেরকে ডিউটি করা হচ্ছে। অনেক মালিক তাদেরকে অতিরিক্ত পরিশ্রমের বিনিময়ে তাদেরকে অতিরিক্ত পারিশ্রমিক দিচ্ছেন না। আজকে আমরা দেখতে পাই অনেক শিশু শ্রমিক, যেটা বাংলাদেশের আইনে নিষিদ্ধ, সেই শিশুদেরকে পর্যন্ত আমরা দেখতে পাই সেই 12টা 1টা পর্যন্ত রাতের তাদেরকে দিয়ে পরিশ্রম করানো হচ্ছে, কিন্তু তাদেরকে এটার পরিপূর্ণ ন্যায্য বিনিময় তাদেরকে দেওয়া হচ্ছে না। আজকে যদি এই শ্রমিকরা না থাকতো, আজকে আমরা যে বিলাসী খাবারগুলো খাচ্ছি, আমার দেশের এই শ্রমিকরা যদি মাঠে কাজ না করত, তাহলে সেই খাবার আজকে আমার পেটে ঢুকতো না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা শ্রমিক দিবস আসলে আমরা যত কথা বলি, শ্রমিকদের অধিকার নিয়ে আমরা কথা বলি। আমাদের দেশের শ্রমিক নেতারা শ্রমিক কল্যাণ, যখন শ্রমিক দিবস আসে তখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে, কিন্তু যখন এই দিবসটা শেষ হয়ে যায় আর শ্রমিকদের নিয়ে কেউ কোনো কথা বলে না। আমরা এটাকে শুধু একটা দিবস হিসেবে পালন করতে চাই না, আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার। আজকের এই দিবস থেকে আমরা দৃঢ় সিদ্ধান্ত নিতে চাই, এই দেশের শ্রমিকদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে এই শ্রমিকদের যদি ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমরা দেখেছি শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছেন মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দেখতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সেবক ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর রাসূলের ঘরে কাজ করেছেন। একদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দেন নাই। আজকে আমরা কথায় কথায় শ্রমিকের গায়ে হাত তুলি। এমনও দেখেছি, আমার চোখে দেখা, 5 টাকার জন্য একজন রিক্সা শ্রমিকের গায়ে হাত তুলেছে একজন মালিক। প্রিয় ভাইরা, 5 টাকা আমার জন্য বেশি কিছু নয়, কিন্তু একজন রিক্সা শ্রমিক ভাই অনেক কষ্ট করে তিনি তার জীবিকা উপার্জন করেন। 5 টাকা 10 টাকা তাকে বাড়িয়ে দিলে আমার খুব বেশি ক্ষতি হবে না। এই জন্য বলতে চাই, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার শ্রমিকের কাজকে সহজ করে দেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হিসাবকে সহজ করে দিবেন।
আমরা ইসলামের ইতিহাস পড়েছি। আজকে আমরা যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আছি, আমরা নিজেদেরকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। আপনাদের মর্যাদা ইসলামে অনেক বেশি। ইসলামের অনেক নবী রাসূলরা তারা শ্রমজীবী ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একজন লৌহ শ্রমিক ছিলেন। অনেক নবী রাসূলরা তারা বকরি সরিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এক সময় বকরি সরিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাকরি করেছেন। তাহলে আজকে আপনারা নিজেদেরকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। তা আসুন আমরা মনে করি আমাদের শ্রমিক ভাইরা একটি মহান পেশায় নিয়োজিত আছেন। এই শ্রমিক ভাইদের অধিকার, তাদের ন্যায্য পাওনা, তাদের সকল সুযোগ সুবিধার প্রতি আজকে আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন, আজকে আমরা তাদের কাছে আহ্বান করতে চাই, এই শ্রমিকদের ন্যায্য পাওনা, তাদের ন্যায্য অধিকার আজকে আপনারা নিশ্চিত করুন। আজকে আমরা দেখতে পাই আজকে শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকারের জন্য তাদেরকে রাস্তায় নামতে হয়। তাদেরকে আজকে গার্মেন্টস শিল্পের সেই শ্রমিকদেরকে, যে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের উপর দাঁড়িয়ে আছে, আজকে আমরা দেখতে পাই সেই গার্মেন্টস শিল্পের সেই মালিকেরা সেই শ্রমিকদেরকে আজকে ন্যায্য অধিকার দিচ্ছে না। তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, আর তাদেরকে সেইখানে পুলিশ পিটিয়ে আজকে তাদেরকে হাসপাতালে পাঠানো হচ্ছে। আজকে এটা হতে পারে না। তাই আজকে সরকারের কাছে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমরা আহ্বান করতে চাই, আমাদের শ্রমিক ভাইদের অধিকার নিশ্চিত করুন, ইসলামী সমৃদ্ধি বাস্তবায়ন করুন, তাহলে ইনশাল্লাহ শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তা আজকে সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য আমার পক্ষ থেকে, সোনারগাঁও পৌরসভার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী শ্রমিক ভাইরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাইমুড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি, এই সমাবেশের আজকের এই প্রধান অতিথি আমাদের এখনই বক্তব্য রাখবেন। আমরা মেহনতি মানুষের শ্রমিকদের অধিকারের জন্য কথা বলবো। আমরা শ্রমিকদের মাথার ঘাম শুকাবার আগেই যেন ধনিক শ্রেণী তাল বাহানা না করে তাদের মজুরি দিয়ে দেয়, সেই আদায়ের লক্ষ্যেই কথা বলবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার সংগ্রামী জেলা সহসভাপতি জনাব শাহ মিজানুল হক মামুন ভাই, সাবেক ছাত্র নেতা জনাব শাহ মিজানুল হক মামুন ভাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, সোনাইমুড়ি উপজেলা অতিথি, সোনাইমুড়ি পৌরসভার সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মতিন, মঞ্চে আছেন এই সোনাইমুড়ির জনমানুষের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব শাহাবুদ্দিন, মঞ্চে আছেন রিক্সা শ্রমিক ফেডারেশন সোনাইমুড়ি উপজেলার সংগ্রামী সভাপতি, সাবেক শ্রমিক দিবসের সম্মানিত শ্রমিক ভাই ও বোনেরা, আমরা আজকের এই শ্রমিক দিবসে আমরা যখন দেখতে পাই আজকে এই শ্রমিকের জন্য অনেকের মায়া কান্না হয়। আজকে যখন মঞ্চে আসেন তখন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু যখন তিনি নিজের জায়গায় ফিরে যান তখন শ্রমিকের উপর জুলুম করেন, তখন শ্রমিককে লাথি মারেন, তখন শ্রমিককে ছাঁটাই করেন, তখন শ্রমিকের জন্য তার মনের মধ্যে কোনো মায়া মমতা থাকে না। রাজনীতির জন্য শুধু রাজনীতি করা, আবেগের জন্য বক্তৃতা দেয়া আর শ্রমিককে ভালোবাসা এক কথা নয়। পৃথিবীর নির্যাতিত মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। সেই সময়ও যারা সমাজপতি ছিল, বড় লোক ছিল, ধনী ছিল, যাই সেই সময়ের বড় বড় ব্যবসায়ীরা শ্রমিকদের উপর জুলুম করত।
আর ওই জুলুম থেকে বাঁচানোর জন্য মানবতার বন্ধু হিসাবে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা দেখি আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহর নবীর সাথে হিজরতকারীদের মধ্যে 90% শ্রমিক ছিল এবং বদরের যুদ্ধে 313 জন অংশগ্রহণ করেছেন। 313 জনের মধ্যে 300 জনের উপরে ছিল শ্রমিক। পৃথিবীর যত বিপ্লব হয়েছে, কোন ধনী মানুষ সমাজ পরিবর্তন আশা করে না। তারা পরিবর্তনের জন্য মাঠে নামে না। পরিবর্তন হওয়ার পর পরিবর্তন নিজের পকেটে ঢুকানোর জন্য কাজ করে। অত্যন্ত লজ্জাজনক ভাবে গণভোটের 70% মানুষের রায়কে বৃদ্ধাঙ্গুলে যারা দেখায়, তারা জনগণের বন্ধু হতে পারে না। আজকে আমি এই মঞ্চ থেকে বলতে চাই, দাবি জানাতে চাই যে গণভোটের রায় মেনে নিয়ে এই রাষ্ট্রকে নতুন আঙ্গিকে গড়ে তোলার শপথ নিন। শ্রমিকরা পরিবর্তন এনে দিয়েছে, যদি আবার প্রয়োজন হয় রাজপথে শ্রমিকরা নেমে আপনাদেরও গতি চেঞ্জ করে দিবে। আপনারা সেদিন গদি হারাতে বাধ্য হবেন। কোথায় পালাবেন এই জায়গাও হয়তো খুঁজে পাবেন না, কারণ ভারত হাসিনাকে জায়গা দিলেও আপনাদেরকে জায়গা দিবে না। আজকে প্রয়োজনে আপনাদেরকে ব্যবহার করবে, কিন্তু সময় মতো তারা তাদের আপনজনদেরকে দিয়ে আপনাদেরকে তাড়ানোর ব্যবস্থা করবে। আমি আজকে এই জন্য বলতে চাই, আসুন আপনি বিল্ডিং এ বসবাস করে শ্রমিককে ভুলে যান। হোটেল মালিক হোটেল দিতে পারে, কিন্তু হোটেল চালানো শ্রমিক ছাড়া কি সম্ভব? অতএব ইসলাম এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম হয়েছে আপনার হোটেল চালানোর জন্য। আদর্শ শ্রমিক, আমানতদার শ্রমিক, বিশ্বস্ত শ্রমিক তৈরি করে আপনার হোটেল ব্যবসা, আপনার দোকানদারি, আপনার বাড়ি গাড়ি সবটা নিরাপদ করার জন্য। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম হয়েছে একজন নামাজি শ্রমিক বানানোর জন্য। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম হয়েছে শ্রমিকরা দুনিয়ায় যেমন কষ্টে আছে, মরার পরে তারা যেন কষ্টে না থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, নিরাপদে জান্নাতে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের দুনিয়ার কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরকালীন কল্যাণ নিশ্চিতের জন্য কাজ করে। সাময়িক কোন লক্ষ্য, কোন মুখরোচক স্লোগান শ্রমিক কল্যাণের উদ্দেশ্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে আমানতদার বিশ্বস্ত শ্রমিকের। আর শ্রমিক কল্যাণ এই সমস্যা সমাধানের জন্য কাজ করে। একজন শ্রমিক যদি আল্লাহকে বিশ্বাস করে, মরণকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে কোনোদিন মালিকের অনুমতি ছাড়া তার কোনো সম্পদে হাত দিবে না। আমরা মালিকদেরকে দাবি জানাতে চাই, আপনার সহযোগিতায় আপনার শ্রমিককে যদি আমানতদার বানিয়ে দেয়া যায়, আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। ইসলামী সমনীতির মূল কথা হচ্ছে মালিক শ্রমিক দ্বন্দ্ব নয়, মালিক শ্রমিক ভাই। শ্রমিক বিশ্বাস করবে এই মালিকের প্রতিষ্ঠান না হলে আমার বেতনের ব্যবস্থা হতো না, রিজিকের ব্যবস্থা হতো না। অতএব মালিকের প্রতিষ্ঠান লাভজনক হলে, আরো দিন দিন প্রতিষ্ঠান বাড়লে আমার মতো হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতে পারবে। এই অনুভূতি তৈরি করে দিয়ে শ্রমিককে দায়িত্বশীলতার সাথে কাজ করা শেখানোর জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন জন্ম হয়েছে। বাংলাদেশের প্রচলিত শ্রমিক সংগঠন, আপনারা মালিকরা মনে করেন শ্রমিকরা সংঘবদ্ধ হলে কাজ করবে না, ফাঁকি দিবে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিবে, আমার প্রতিষ্ঠান তালা মেরে দিবে। নো, শ্রমিক কল্যাণ ফেডারেশন